নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি মাসিক রাশিফল জুন 2024। এই মাসটি কেমন যেতে পারে তাই নিয়ে থাকছে আলোচনা। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মেষ। যাদের মেষ রাশি তারা যেমন দেখবেন, যাদের অন্য যে কোনো রাশি অথচ লগ্নটি মেষ তারাও কিন্তু দেখবেন। আর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয়াই আছে, যারা প্রয়োজন যোগাযোগ করে নিতেই পারেন। চলে আসি আলোচনায়। অবশেষে কিছুটা যেন স্বস্তি, কিছুটা শান্তি। রাশি অধিপতি মঙ্গল মাসের প্রথম দিনেই নিজের ঘরে প্রবেশ করে মেষকে, মানে মেষ রাশি বা মেষ লগ্নকে কিছুটা হতাশা, স্বাস্থ্যহানি, সব দিক থেকে যে বাধা আসছিল না, তার থেকে কিন্তু অনেকটা মুক্ত করবে। প্রথমেই বলি, মেষের যারা অসুস্থ ছিলেন তারা অনেকখানি কিন্তু সুস্থতার দিকে যাবেন। মেষের অধিকাংশ মানুষই শারীরিক থেকেও আমি বলবো মানসিক চাপ, হতাশা, কিছু ভালো না লাগার যে অনুভূতি, সেই পজিশন থেকে অনেকাংশে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন। শরীরে মনে কিছুটা চাঙ্গা ভাব অনুভব করবেন। গুরুজনদের স্বাস্থ্যের দিকে খুব চাপ কিন্তু দেখা যাচ্ছে না। গর্ভবতী মায়েরা মোটামুটি ঠিকঠাক, সন্তান ক্ষেত্রেও শুভ আশা করা যাচ্ছে। তবে দ্বাদশে চন্দ্র রাহু সংযোগ দিয়ে মাস শুরু হচ্ছে, ফলে কিছু টেনশন, হঠাৎ হঠাৎ কোনো রকম চাপ তৈরি হয়ে যাওয়ার কিছু সম্ভাবনা থাকছে। যাই আসুক সেটা কিন্তু মাত্রা ছাড়া হয়ে যাবে এমন কিন্তু নয়। আপনাদের রাশিতে মঙ্গল অবস্থান করছেন, তার উপরে রাহু এবং শনির দৃষ্টি রয়েছে। ফলতই চোট আঘাতের একটা সম্ভাবনা থাকছে, কিন্তু বাড়াবাড়ি কিছু হওয়ার সম্ভাবনা নেই। আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি সুস্থতাই আশা করব। আপনাদের যারা পার্টনার, স্বামী বা স্ত্রী, ধরুন আপনি মেষের লগ্নের জাতক বা মেষ রাশির জাতক, আপনার স্ত্রী অথবা স্বামী, তাদের স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর রাখার প্রয়োজন আছে। রাশি অধিপতি তথা লগ্নাধিপতি মঙ্গলের রাহু মুক্তি বেশ কিছুটা অপব্যয় সেটা কিন্তু কমিয়ে দেবে। আপনাদের যেটা হচ্ছিল না, হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাওয়া এবং আয় ব্যয়ের মধ্যে সমতা না রাখতে পারা এবং হাতটা ফাঁকা হয়ে যাওয়া, হাত ফাঁকা বলে না, সেই রকম ব্যাপারটা কিন্তু মেষের বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু কম বেশি হচ্ছিল। কি হচ্ছিল তো কমেন্টসে কিন্তু জানাবেন, যা যা বলছি সেটা আপনাদের সঙ্গে হচ্ছিল কি না, বা কীরকম ফেস করেছেন, যে এই যে সময়টা আপনাদের গেল সেই সময়টা কেমন। কারণ আপনাদের একটি কমেন্টস বা একটি লাইক আমাদের কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। হ্যাঁ, যে কথা বলছিলাম, অপব্যয় ডেফিনেটলি কমছে। সেই সঙ্গে ধনপতির ধনস্থানে অবস্থান এবং একাদশপতির একাদশে অবস্থান আর্থিক দিক থেকে কিছুটা মজবুতি অবশ্যই আপনাদের দেবে। অপব্যয় বা হঠাৎ খরচ কমবে, তবে ভালো কাজে কিন্তু অর্থ ব্যয় হওয়ার প্রবণতা বাড়বে। ধরুন কোনো দাতব্য ক্ষেত্রে দান করলেন, কোনো মন্দির তৈরি করলেন, এই রকম, বা কোনো পুজো আচ্চার ক্ষেত্রে কিছু খরচ হলো, বা বই কিনতে কোনো গুরুজনের জন্যে কোনো খরচ হলো, এরকম খরচ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। কারণ নবমপতি এবং দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি তিনি আপনাদের ধনস্থানে অবস্থান করছেন। তবে যেটা হবে আর কি, বৃহস্পতির এই দ্বিতীয় অবস্থান অর্থের যোগানটাকে কিন্তু অটুট রাখবে। কারণ তিনি তো ভাগ্যপতিও বটে, সেই ভাগ্যপতি বসে গেলেন ধনস্থানে, যদিও বাধক ক্ষেত্র, তো যাই হোক, সেক্ষেত্রে কিন্তু মনের কিছু আশা সেটা কিন্তু পূরণ হবে এবং সেই কারণে কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। তো আয়টা আসে কোথা থেকে? আমাদের চাকরি, আমাদের ব্যবসা বা সেলফ প্রফেশন থেকে। তো দেখুন,
চাকরি ক্ষেত্রে তো আপনারা ফিল করছেন একটা শত্রুতা, কোনো কোনো ক্ষেত্রে গুপ্ত শত্রুতা। আপনাদের কলিগ যাদের খুব বিশ্বাস করে মনের কথা বলতেন, তাদের দিক থেকে কোথাও একটা মিষ্টি মুখ শত্রুতা কিন্তু তৈরি হয়ে রয়েছে। এই যে শত্রুতা সম্পূর্ণ চলে যাবে এমন কথা বলছি না, তবে এই শত্রুতা কিন্তু এই মাস থেকে কমতে শুরু করবে। কারণ এতদিন ষষ্ঠে কেতুর অবস্থান ছিল এবং সেখানে রাহুর দৃষ্টি পড়েছিল। অবস্থান বদল হচ্ছে না, কিন্তু দেবগুরু বৃহস্পতির অমৃতময় দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানে পড়ছে। ফলে যারা আপনাদের হায়ার অথরিটি, তাদের সুনজরে পড়বেন এবং এই যে শত্রুতা, তারা কিন্তু মাথার উপরে উঠতে পারবে না। তাদের আর কিন্তু কিছু বাড়াবাড়ি করার উপায়ও থাকছে না। যাদের চাকরি টলমল হচ্ছিল, অনেকেরই কিন্তু হচ্ছিল, কি তাই তো? ধীরে ধীরে দেখবেন চাকরির ক্ষেত্রে একটা স্থিরতা আসছে, স্থিরতা বাড়বে। যারা নতুন কাজের চেষ্টা করছেন, একদম ফ্রেশার্স, তাদের বলবো চেষ্টা চালিয়ে যান। কাজের বা নতুন কর্মের যোগাযোগের সম্ভাবনা কিন্তু খোলার সম্ভাবনা তৈরি হচ্ছে বা খুলবে। তবে এ মাসেই কর্ম পরিবর্তনের চেষ্টাটা না করাই ভালো। যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন, তাদের কিন্তু বলবো সময়টা তুলনামূলকভাবে ভালো এবং কিছুটা আয় বাড়বে বা বাড়ার সম্ভাবনা থাকছে, কিছুটা যশও বাড়বে। ব্যবসা ক্ষেত্র খুব সুখকর এটা বলতে পারবো না। ব্যবসায় কিন্তু প্রথম দিকে একটু চাপ ডেফিনেটলি দেখাচ্ছে। যারা মেষ রাশির জাতক, বিশেষত মেষ লগ্নের জাতক, ধরুন অনেকেই বাইরে কাজ করেন, বিদেশে কাজ করেন, অন্য রাজ্যে কাজ করেন, তারা খুব একটা তো ভালো পজিশনের মধ্যেও ছিলেন না সর্বক্ষেত্রেই, কাজের দিক থেকেও। কিছুটা রিল্যাক্স পাওয়ার জন্যে বলুন বা কিছুটা ভালো না লাগার কারণে বলুন, অনেকেই কিন্তু এই সময় বাড়ি ফিরে আসবেন। সেটা ছুটি নিয়েও আসতে পারেন বা বাড়ি ফিরে আসার সংযোগ থাকছে। সম্পর্ক ক্ষেত্রে বিশেষত প্রেম মোটামুটি, দাম্পত্য ক্ষেত্রেও একটু সামলে চলতে হবে, মেজাজ ঠান্ডা রাখতে হবে। অনেক মেষের প্রেম থেকে কিন্তু বিয়ের কথাবার্তা পাকা হওয়ার সম্ভাবনা বা বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু ওই যে বললাম দাম্পত্য, সেক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে চলতে হবে, মাথা ঠান্ডা করে কোনো গণ্ডগোল বা অশান্তির মধ্যে ঢুকবেন না। বিশেষত কোনো থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ, সেটা আপনাদের শ্বশুরবাড়ির লোকজনও হতে পারে বা যে কেউ হতে পারে, তাদের কোনো প্ররোচনায় কিন্তু পা দেবেন না। এটা একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে কিন্তু চলার প্রয়োজন আছে। আইনি ক্ষেত্রেও তেমন হয়তো চাপ দেখা যাচ্ছে না। স্থাবর সম্পত্তি যারা বাড়ি ভাড়া নিয়ে থাকেন বা ভাড়াটে, তাদের ক্ষেত্রেও খুব একটা চাপ দেখা যাচ্ছে না। বরং যদি কোনো গণ্ডগোল থেকে থাকে, সেই গণ্ডগোলটা কিন্তু আস্তে আস্তে মেটার সম্ভাবনা দিকে যাবে। যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন, এগোতে পারেন, তবে সেক্ষেত্রে কারোর কথার উপরে বিশ্বাস করে কোনো ইনভেস্ট নয়। আইনি পর্যালোচনা, কাগজপত্র দেখে শুনে তবে কিন্তু এগোতে হবে। কারণ আপনাদের চতুর্থে কিন্তু রাহু মঙ্গলের দৃষ্টি রয়েছে। মঙ্গল আবার রাশি বা লগ্নে কিন্তু শনি এবং রাহু দৃষ্ট। ফলে জমি বাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে গেলে বুঝে এগোতে হবে, এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। অর্থ বিনিয়োগ করতে পারেন সঞ্চয়ে, তবে সরকারি ক্ষেত্রে বিনিয়োগ শ্রেষ্ঠ। মন চঞ্চল থাকবে, তাই পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে মনোনিবেশ করতে হবে। বিশেষত যারা নিম্নবিদ্যা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ছেন, তাদের ক্ষেত্রে তো বটেই। আলটিমেট দেখুন, মন যদি চঞ্চল থাকে, সেটা কিন্তু উচ্চবিদ্যা বলুন আর যাই বলুন, সেটা তো কিছুটা বিপাকে ফেলেই। তবে একটা কথা বলার আছে, যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে নানা রকম বিলম্ব হচ্ছিল, বাধা পড়ছিল, যে স্ট্রিমে যেতে চাইছিলেন যেতে পারছিলেন না, এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে কাটবে। আপনারা যে স্ট্রিমে যেতে চাইছিলেন বা গবেষণার দিকে যে বাধাগুলো আসছিল, সেই বাধাগুলো কিন্তু অপসারিত হওয়ার যোগ থাকছে। এবং কোনো সদ্গুরু
তাদের দিক থেকে কোনো একটা হেল্প আপনারা কিন্তু পাবেন। তো মোটামুটি এই যে জুন মাস কেমন যেতে পারে তার একটা আগাম আভাস দেয়া থাকলো। আজ এ পর্যন্তই। নমস্কার।